আসসালামু আলাইকুম। আমার ছোট্ট নীল পরি এবং দুইটা দুষ্টু জিন, এদেরকে নিয়ে কোথায় গেলাম? জোহান ড্রিম ভ্যালি পার্ক, ঝিনাইদহ। উদ্দেশ্য ছিল বার্ষিক প্রীতিভোজ 2025 সরকারি কেশবচন্দ্র কলেজ, সকল কর্মকর্তাদের পরিবার এবং যারা বিদায়ী শিক্ষক ছিলেন তাদের। এখানে সবাই নিমন্ত্রিত ছিল, তো সবাই চলে এসেছে। অনুষ্ঠান মোটামুটি শুরু হয়ে গিয়েছে। আমরা একটু লেটই হয়েছে আসলে, 3 বাচ্চা ওদের নিয়ে রেডি হয়ে আসতে। যাই হোক, আমরা চলে আসলাম আমার 2 দুষ্টু জিন এবং নীলপরীকে নিয়ে। যাই হোক, তারা এসে প্রথমেই তাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আমার নীলপরী সে এবং আমার এই যে ছোট দুষ্টু জিন আর এই যে আমার বড় দুষ্টু জিন, তাদেরকে বসিয়ে নিলাম খাওয়ানোর জন্য। এই যে সেই কারাকারি শুরু হয়ে গিয়েছে। বড় ভাইয়ের চশমা নিয়েছে বলে সে আবার কেড়ে নিল, আবার ছোট জনেরটা বের করে দিলাম। এ তো এভাবেই চলে সারাদিন। তো এদের দেখার জন্য এদের আমার যে সাহায্যকারী সেও ছিল। যাই হোক, তারপরেও 3 জনকে সামলানো যায় না। তাদের বাবা তার রাজকন্যা, একমাত্র রাজকন্যাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলো খাওয়া দাওয়ার পর। আর এইটা ছিল আমাদের এই যে জোহান ভ্যালি পার্কের পাহাড়ি ঝর্ণা। এই জায়গাটা আমার বেশ ভালো লাগে। তবে এখানে আমার অনেকবার আসা হয়েছে, যেহেতু আমরা এখন ঝিনাইদহে আছি 2 বছর যাবত। তো আমাদের এখানে যে কোনো অতিথি বাসায় মেহমান আসলেই আমরা এখানে তাদেরকে নিয়ে আসি দেখানোর জন্য। যাই, এখান দূর দূরান্ত থেকে আসলে সবাই আসে পিকনিকের জন্য। এটা হচ্ছে ঘোড়ার রাইড। আর এই যে ছাফান, সাফরিন, ওরা আসলে এই রাইডটাতে উঠতে চেয়েছিল, কিন্তু আমি শুধু ছাফানকে যেতে বলেছি কারণ ওদের বয়স 3 বছরের কম। তো সাফাত ওর বাবার সঙ্গে আমাদের দেশটা স্বপ্নপুরীর যে হর্স রাউন্ড ওটাতে উঠলো। আর আমার আর যে 2 জন তারা ঘুরে বেড়াচ্ছিল আর চারপাশটা খোলামেলা দেখে খুবই আনন্দিত হচ্ছিল, নাচানাচি করছিল। মাশাল্লাহ, ওরা বেশ স্পন্টেনিয়াস। ওদের দেখে আসলে সবাই খুব আনন্দ পায়, বাচ্চারা এবং বড়রাও পর্যন্ত ওদের নাচ দেখতে একত্রিত হয়ে যাচ্ছিল। আসলে এখানে রাউন্ড, যেখানের যে রাইডগুলা ছিল, ওই রাইডগুলাতে যে গান বাজছিল ওইটার তালে তালেই ওরা নাচছিল। তো ওদের নাচ দেখে সবাই খুব আনন্দ পাচ্ছিল। আমারও খুব ভালো লাগছিল যে ওরা খুব আনন্দ পাচ্ছে। ওরা বেশ স্পন্টেনিয়াসভাবে ঘুরছে। তারপর আমি বললাম যে চলো, ওরা যখন রাইডে চড়তেই চাচ্ছে ওদেরকে তাহলে ঘোড়া না হলেও অন্য আরেকটা রাইডে চড়াই। তো সাফাতের আব্বু সহ সবাই আরেকটা রাইড আছে, ওইটাতে ওঠার জন্য আমরা আবার ওইদিকে টিকিট কেটে নিয়ে আসলাম। টিকিট কেটে নিয়ে যাচ্ছিলাম, তার মাঝে ওদের নাচ আর থামছিল না। ওরা আসলে খুব মজা পাচ্ছিল, আর ওদেরকে দেখেও সবাই খুব মজা পাচ্ছিল যে ওরা কত সুন্দরভাবে নাচছে স্পন্টেনিয়াসভাবে। এই যে আমার 3 রাজপুত্র রাজকন্যা। তো তাদেরকে নিয়ে তারপর রাইডের উদ্দেশ্যে যাওয়া। আর মাঝে মাঝে আমি কিছু ছবি নিচ্ছিলাম, ভিডিও নিচ্ছিলাম, যে যারা ঝিনাইদহের না, আমার ফেসবুকে যারা আছেন এবং যারা আমার ফলোয়ার আছেন তারাও যাতে স্থানটি দেখতে পারে এবং এখানে আসতে পারে। জায়গাটা আসলে খুবই সুন্দর, শীতের সময় আরও বেশি সুন্দর হয়ে ওঠে কারণ এখানে বিভিন্ন রকম ফুল আছে। আমরা আসলে আরেকটা পার্ট আছে ঝুলন্ত ব্রিজ, ওদিকে যাইনি। এটা হচ্ছে ওরা ওই আরেকটা রাইডে ওদের নিয়ে আমরা উঠে পড়লাম। এই রাইডটা ওদের নিতে দিলাম। আর এই পাশে ছিল বাচ্চাদের আসলে রাইড নেওয়ার পাশ, আর অন্য সাইডটাতে ছিল আসলে ঝুলন্ত ব্রিজ এবং স্পিড বোট এবং ফুলের বাগান। আসলে এখানে অনেকবার আমাদের আসা হয়েছে, ওই সাইডে আর যাই নাই কারণ ওরা 3 জনে আসলে খুবই মজা করছিল, রাইডগুলোতে চড়ছিল। তো ভাবলাম যে এখানেই থাকি। তো অন্য কোনো দিন আবার যখন আসবো তখন অন্য সাইডটা ভিডিও করব। তবে নিঃসন্দেহে জায়গাটা অনেক সুন্দর। ঝিনাইদহে আসলে এই প্লেসটা খুবই ভালো লাগে। ছোট শহর হলেও শিক্ষা এবং অন্যান্য দিক দিয়ে বেশ ভালো। এটা হচ্ছে চকলেট বাড়ি। আর তারপর হচ্ছে
তারা আরও রাইডে ওঠার জন্য বায়না করছিল। তো আমি বললাম যে ঠিক আছে, ওদের তাহলে চলো রোলার কোস্টারে নেই। তো এটা আমাদের আসলে ফ্যামিলি ছবি তোলাই হচ্ছে না, এই যে তারা কখনোই একত্রিত হয় না, তাদের ছবি তোলা খুবই কষ্ট। যা হোক, তারপর মোটামুটি যা তুলেছি, তারপর ওদেরকে নিয়ে রোলার কোস্টারে আসলাম। রোলার কোস্টারে আসলে একটু ভয় লাগে, আমারই ভয় লাগছিল, খুব উঁচুতে ওঠে আবার নিচে নামে। আসলে 3 বছরের বাচ্চা, কম যাদের বয়স, তাদের নিয়ে না ওঠাই ভালো। তো ওদের সাহস দেখে, অন্য রাইডে ওঠা দেখে, ওদের আগ্রহ দেখে আসলে উঠলাম। তো ভাবলাম না, ওদের বয়স আর 2 বছর না হলে আর উঠাবো না এই রোলার কোস্টারে। আমি নিজেও দোয়া নুজ পড়তে পড়তে, দোয়া কালাম পড়তে পড়তে তারপর নেমেছি। আমার জন্য চিন্তা না, আসলে মায়েদের সকল চিন্তা তার বাচ্চাকে ঘিরে, তার বাচ্চাদের ঘিরে। যখন একটা মেয়ে মা হয়, তখন মনে হয় তার নিজের কথা চিন্তা করে না, চিন্তা করে আমার বাচ্চারা কিভাবে সুস্থ থাকবে, ওদের কি হবে, আমার যদি কিছু হয় ওদেরকে দেখবে, এটাই আসলে তাদের চিন্তার বিষয় হয়ে যায়। নিজের চিন্তাটা তখন আসলে বিলীন হয়ে যায়। এখন মা হওয়ার পরে এটাই মনে হচ্ছে, এটাই মনে হয় মায়েদের জীবন, যার জন্য তারা সব কিছুই স্যাক্রিফাইস করে। যা হোক, তারপর আমরা রোলার কোস্টারে ওঠার পর ওদের একটু রাইডে চড়ার ইয়াটা কমলো, ওরাও আর চড়তে চাইলো না। তারপর আমরা আসলে বিদায় নেওয়ার জন্য চলে আসছিলাম। সাথে ওরা কিছু কিছু এই যে ফড়িং সহ ব্যাঙ আরও কিছু কিছুর সঙ্গে ছবি তুললো। এটা হচ্ছে ইনানমণি, এটা হচ্ছে আহ, আমাদের শ্রদ্ধেয় স্যার আনারুল স্যারের ছেলে, ওর সঙ্গে সাফাত বেশ খেলছিল, ওরা প্রায় একই বয়সী। তো ওরা কিছুক্ষণ ফুটবল খেললো, ভাবির সঙ্গে দেখা হলো না। তারপর একটু খেলাধুলা করার সময় দিলাম ওদের, যে ওরা একটু আনন্দ করুক। আসলে বাচ্চারা এখন মেশার তো আসলে সময় পায় না। এদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, তো আমরা আসলে বিদায় নিয়ে চলে আসলাম, কারণ আসলে ওদের ঘুমের টাইমও চলে যাচ্ছিল। ভাবলাম যে ওরা আসলে একটু ঘুমাবে, নাহলে বিরক্ত করবে। এভাবেই শেষ হলো দিনটি। আল্লাহ হাফেজ।